হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যারা সিবিসিএস এর ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারে যারা ব্যাক পেয়ে বসে আছো এবং ফিফথ সেমিস্টারে যারা রেগুলারের স্টুডেন্ট রয়েছে সিবিসিএস এর, যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তাদের জন্য আমি বলে রাখি, তোমরা দেখা যাচ্ছে এখনো অনেক স্টুডেন্ট এই বছর আমাদের কাছে অ্যাডমিশন নিয়েছে যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছে এবং ব্যাক পেয়েছে। তারা দুবার তিনবার পরীক্ষা দেওয়ার পরেও ব্যাক আসতেছে। থার্ড সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তারাও কিন্তু কিছু স্টুডেন্ট আছো ব্যাক পেয়ে আছো, এবং ফিফথ সেমিস্টারে কিছু ছাত্রছাত্রী আছে, কেউ ব্যাকে আছে, কেউ রেগুলারে আছে। যারা রেগুলারে আছে তাদের বলবো প্রতিটা সাবজেক্টে তোমরা পাস করে যাবে। তোমাদের বেসিক কিছু কথা আমি বলে দিচ্ছি, একটু ধ্যান দেবে। প্রথমত দেখো, আজকে নর্থ বেঙ্গলের নাম্বার 1 ইউটিউব চ্যানেল যদি বলি, আমরা সাফল্যের সঙ্গে এবং গর্বের সঙ্গে বলতে পারি যে আমাদের নীলস নিভা চ্যানেলটা হচ্ছে নর্থ বেঙ্গলে এখনো পর্যন্ত নাম্বার 1 ইউটিউব চ্যানেল নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে। আমাদের 40,000 ছাত্রছাত্রী এখন বর্তমানে রয়েছে আমাদের এই ইউটিউব চ্যানেলে, এবং তারা বিভিন্নভাবে আমাদের কাছ থেকে তারা উপকৃত। তারা কমেন্ট বক্সে কমেন্ট করে তাদের উপকারের কথা স্বীকার করে এবং ফোন করেও বলে যে স্যার, এই চ্যানেলটা না থাকলে আমরা হয়তো পরীক্ষায় পাস করতে পারতাম না, আপনারা যদি সাজেশনস গুলো না দিতেন আমরা হয়তো জানতেও পারতাম না কি কি পড়তে হবে না পড়তে হবে। ম্যাক্সিমামটা তারা বলে যে আমাদের কাছ থেকে তারা অনেকাংশেই উপকৃত। তো যাই হোক, তোমাদের এই ছোট্ট ছোট্ট সিলি সিলি কমেন্টস গুলো পেয়ে আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে। তো তোমরা সুন্দর সুন্দর কমেন্টস গুলো করতে থাকো, তাহলে আমরা আরো অনুপ্রেরণা পাবো এবং আরো কাজ করার উৎসাহ কিন্তু আমাদের বাড়বে। তো যাই হোক, আগামীকাল থেকে শুরু হচ্ছে তোমাদের অনার্স এবং তোমাদের কিন্তু পাসের পরীক্ষা। যারা সিবিসিএস এর আন্ডারে কিন্তু রয়েছে, তোমাদের অ্যাডমিট ইতিমধ্যে দিয়ে দিয়েছে, তোমরা ডাউনলোড করে নেবে অবশ্যই, এবং তোমরা কিন্তু সমস্ত কিছু ওই পরীক্ষার ডেটগুলো জেনে নিতে পারবে সেখান থেকে। তো তোমরা কি করো, পরীক্ষার আগে যেমন অনেক স্টুডেন্ট কি করছে, আজকেও দেখা যাচ্ছে যে স্যার আমাদের না এই সাবজেক্টে নোট লাগবে, কালকে পরীক্ষা আছে। তুমি পাস করবে কি করে হে ভাই? ম্যাক্সিমাম ছাত্রছাত্রী এখনো বলছে যে স্যার আমাকে কি আজকে নোটস দেবেন, আমি জেরক্সের দোকানে বসে আছি। তাহলে ভাবো, সেই সমস্ত ছাত্রছাত্রী নকল করে পাস করার একটা চিন্তা ভাবনা করছে। জেরক্সের দোকানগুলোতে প্রচুর পরিমাণে মাইক্রো চলছে। কিছুক্ষণ আগে একটা স্টুডেন্ট আমায় ফোন করেছিল, কিছুক্ষণ আগে জাস্ট, বলছে স্যার আমি পিডিএফ গুলো বের করতে পারছি না। আমি বললাম কালকে না তোমার পরীক্ষা, ডিএসই বাংলা, আর কালকে না পরশুদিন যেন মেবি পরীক্ষা। তো আমি বললাম কালকে না পরশুদিন তোমার পরীক্ষা, তো তুমি আজকে গেছো জেরক্সের দোকানে জেরক্স বার করতে? সে কথাটা বলার পর ফোনটা কেটে দিল। অর্থাৎ তার মানে কি, ভাবনা চিন্তা যখন জেরক্সের দোকানে গেছে মানে কি, সে মাইক্রো করবে, নিশ্চয়ই এই মুহূর্তে নোটস বের করে পড়বে না। তাহলে আমি কিভাবে পাস করবে, এই যে কথাটা বলেছি, পাস করার কিন্তু এইটা পথ নয় যে মাইক্রো করা, পাস করার কিন্তু এটা রাস্তা নয় যে নকল করা। পাস করতে হলে না একটু পড়তে হয়। যেমন আমার পেটে খাবার নেই, আমাকে কাজ করতে হবে, কাজ করার পরে তবে আমি যে অর্থটা পাবো, সেই অর্থ দিয়ে আমি চাল ডাল তেল নুন কিনে এনে তবে কিন্তু আমি আমার পেটটা ভরাতে পারবো। তার একটা প্রসেস রয়েছে। ঠিক একইভাবে পরীক্ষায় পাস করার জন্য একটা পদ্ধতি রয়েছে। কি করে পাস করব, কিভাবে পাস করব স্যার, আমি তো পাস করতে পারছি না। প্রথমত আমি বলে রাখি, তোমরা যারা সিবিসিএস এর আন্ডারে রয়েছে, আমাদের দেখা প্রতিটা সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন দেওয়া হয়েছে, এম আই রাইট? তো তোমরা যারা বাংলা আছে, ডিএসই বাংলা বা ডিএসসি বাংলা বা এসইসি বাংলা, প্রতিটা বাংলা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মোটামুটি একটা রিডিং পড়ে যাও। রিডিং পড়ে যাও। ডিএসই বাংলার ক্ষেত্রে যে ছোট গল্পগুলো আছে ভালো করে একটু রিডিং পড়ে যাও। ডিএসসি বাংলার ক্ষেত্রে যেগুলো রয়েছে, এখানে উপন্যাস রয়েছে, তার বিষয়বস্তুটা ক্লিয়ার হয়ে যাও। দেখবা বড় প্রশ্নগুলো অন্ততপক্ষে তোমরা ভালো মতো লিখে দিয়ে আসতে পারবে। সেখানে কিন্তু তোমাদের বলা হয়নি যে হুবহু একটা নোট লিখো, সম্পূর্ণ পড়াশোনাগুলো কিন্তু তোমরা নিজের মতন করে পড়ো এবং নিজের মতন করে কিন্তু তোমরা লিখে আসতে পারবে, এবং পুরো 100% কিন্তু তোমরা অবশ্যই আমাদের সাজেশনস গুলো দেখলে পারে কমন পাবেই। বিগত বছরগুলো থেকেও আমরা যেমন আজ থেকে 6 বছর আগে থেকে আমরা অনলাইন শুরু করেছি, অনলাইন, এবং সেই অনলাইনে কিন্তু আমরা কন্টিনিউ দিয়ে যাচ্ছি 6 বছর থেকে, এবং সেখানে আমাদের সাজেশনস প্রায় 100% কমন। কিছু সাবজেক্টের ক্ষেত্রে, যেমন বেঙ্গলির ক্ষেত্রে, সেখানে আমরা বলবো আমাদের 80 to 90% কমন থাকছে।
আর বাদ বাকি ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান বা অন্যান্য যে সাবজেক্ট এডুকেশন, এগুলোর ক্ষেত্রে সোসিওলজি, এগুলোর ক্ষেত্রে কিন্তু পুরোপুরি 100% কমন, কারণ এগুলো টেক্সচুয়াল নয়। যেমন বাংলাটা ক্ষেত্রে টেক্সচুয়ালের পোর্শনটা কিন্তু পুরোপুরি 100% কমন কেউই দিতে পারবে না, একমাত্র যেই স্যার কোশ্চেন করেছে সেই স্যারই 100% দিতে পারবে, বাকি কোনো টিচার কিন্তু একেবারে পুরোপুরি টেক্সচুয়াল থেকে 100% দেওয়াটা কলেজের ক্ষেত্রে অন্ততপক্ষে পসিবল হয় না। তো তোমরা যারা সিবিসিএস এর আন্ডারে রয়েছে, বাংলাটা কিন্তু প্রথম থেকে পড়তে হবে। এমন না যে আজকে তুমি স্যারের থেকে নোটস নিয়ে নিলে, আজকে তুমি নোটস নিয়ে নিলে, কালকে তুমি পড়াশোনা করে পরশুদিন তুমি পরীক্ষা দিতে গেলে, তাহলে কিন্তু কোনোদিনও বাংলায় তুমি পাস করতে পারবে না। বাংলা পাস করতে গেলে একেবারে প্রথম থেকে তোমাকে ধারাবাহিকভাবে পড়তে হবে। আমরা প্রথম থেকেই বলছিলাম বাংলা কিন্তু টেক্সচুয়াল পোর্শনটা তোমরা কিন্তু অবশ্যই খুব ভালো করে প্রথম থেকে টেক্সচুয়াল গুলো পড়ো, না হলে কিন্তু এই বাংলায় যারা ডিএসই বাংলা আছে আবারও কিন্তু ফেল করবে। তোমার অভিজ্ঞতা নেই, তোমার জ্ঞান নেই, তুমি একেবারে একটা টেক্সচুয়ালও পড়ছো না, খালি মুষ্টিমেয় কিছু প্রশ্ন উত্তর পড়ে গেলে বাংলায় হয় না। তুমি ইতিহাসে বলো, আমি 100% সিওরিটি দিচ্ছি, ইতিহাসে আমি যা দিয়েছি একেবারে 100% কমন তুমি পাবে, কিন্তু বাংলার ক্ষেত্রে কিন্তু কোনোদিনও কোনো টিচার 100% কমন দিতে পারবে না। আমরা খালি কিছু প্রশ্ন উত্তর বলে দেই এবং সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে যেতে পারো, যেন অন্য প্রশ্ন উত্তর আসলে সেটার সঙ্গে একটা কম্বিনেশন করে তোমরা লিখে দিতে পারো। যার জন্য বাংলার ক্ষেত্রে হুবহু কমন পড়ুক চাই না পড়ুক, প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু তোমরা অবশ্যই লিখে আসবে। লিখতে কিন্তু হবে প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্ন। এবার ইতিহাসের ক্ষেত্রে দেখবে তোমাদের আমি লাস্ট মিনিট সাজেশনে, যেমন ইতিহাসের ক্ষেত্রে আমি থার্ড সেমিস্টার বলো, আমি ফার্স্ট সেমিস্টার বলো, আমি ফিফথ সেমিস্টার বলো, প্রতিটা সেমিস্টারে একটা লাস্ট মিনিট সাজেশন দিয়েছি। সেখানে আমি 4টা থেকে 6টা প্রশ্ন বলে দিয়েছি, এর মধ্যে 12 নম্বরে 2টো কমন পাবেই পাবে বলে দিয়েছি। দেখো, তো সেইখানে ওই প্রশ্নগুলোকে পড়ে যাও। এত বছরের অভিজ্ঞতা থেকে, খুব একটা বেশি বছর বলবো না, আমার কলেজের স্টুডেন্ট পড়ানোর 7-8 বছরের অভিজ্ঞতা এবং আমি টিউশন পড়ানোর অভিজ্ঞতা প্রায় 17 বছর রানিং চলছে আমার। এই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে অবশ্যই তোমরা কমন কিন্তু পাবে। আমাদের লাস্ট মিনিট সাজেশন গুলো ফলো করো এবং তোমরা পড়াশোনা করো। যেটা লাস্ট মিনিট সাজেশন দেওয়া নেই সেগুলো চেয়ে নাও আমাদের কাছ থেকে। ভোরকে অন্য জায়গায় যেও না, যে কোনো একটা চ্যানেলকে ফলো করো, সেটা হচ্ছে নীলস নিভা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। একটা চ্যানেলকে ফলো করো, দেখবে উপকৃত হবে। এখানে চলে যাচ্ছ, ওখানে চলে যাচ্ছ, আমরা কোনো স্টুডেন্টকে অন্ততপক্ষে মিসগাইড করি না, আমরা কোনো স্টুডেন্টকে অন্ততপক্ষে মিসগাইড করি না। গত বছর একটা ছোট্ট সমস্যা হয়েছিল, আমরা মাথা নত করে মেনে নিয়েছি সেই সমস্যাটা, সেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সে পার্টি সিস্টেমটা উঠিয়ে নেওয়া হয়েছিল সিলেবাস থেকে। কিন্তু তা সত্ত্বেও নকশালবাড়ি কলেজ থেকে শুরু করে, কেজিটিএম কলেজ থেকে শুরু করে বেশ কিছু কলেজের স্টুডেন্টরা বলছে, স্যার আমাদের তো সারা বছর পার্টি সিস্টেমই পড়িয়েছে, তাহলে এনবিইউ কেন সেই পার্টি সিস্টেমের উপরে কোশ্চেনটা দিল না? বিগত বছরগুলোতে 3টা করেই প্রশ্ন আসতো, পার্টি সিস্টেম আসতো, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আসতো, হিউম্যান রাইটস আসতো, তাহলে গত বছর কেন পার্টি সিস্টেমটা উঠিয়ে নেওয়া হলো? তো এটা কিন্তু একটা বিশাল বড় সাসপেন্স রয়ে গেছে। তো যাই হোক, তো পরবর্তীতে কোশ্চেনগুলো আবার পাঠানো হয়েছিল এবং স্টুডেন্টরা পরীক্ষাও দিয়েছিল, পাসও করেছিল কিছু স্টুডেন্ট, কিন্তু কিছু কিছু কলেজগুলোতে দেওয়া হয়নি। তো সেটা যাই হোক, সেটা পার্সোনাল ব্যাপার, তাদের পার্সোনাল ব্যাপার। আমি কলেজের কোনো ব্যাপারে ইন্টারফিয়ার করব না। আমি জাস্ট বললাম যে আমার যতটুকু শোনা, আমি ফোন করেও শুনেছি যে কি পড়াচ্ছে, কোন কলেজে না পড়াচ্ছে। 2-1টা কলেজের প্রফেসরদের সঙ্গে আমারও ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু তারাও বলেছিল যে পার্টি সিস্টেম তারা পড়াচ্ছে, তো সেই পার্টি সিস্টেম কিন্তু আসেনি। যার জন্য আমরা এই বছর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনসটা আমরা পড়িয়েছি এবং হিউম্যান রাইটস এর উপরে 2-1টা কলেজের স্টুডেন্টকে চেয়েছিল, আমরা কিছুটা করে দিয়েছি, কিন্তু হিউম্যান রাইটস এর উপরে পুরোপুরি কাজ আমরা করিনি। যার জন্য এবার আমরা কিন্তু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস এর উপরে আমরা পুরো কাজটা কিন্তু করেছি। তো স্টুডেন্টস, তোমাদের এই ডিএসসি গুলোর ক্ষেত্রে আমি বলে দিই, প্রথমত তোমাদের 5th সেমিস্টারে ডিএসই আছে আর 3rd সেমিস্টারে ডিএসসি আছে। এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে দেখবে যে বাংলা বাদে, বেঙ্গলি বাদ দিয়ে, লিটারেচার বাদ দিয়ে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে তোমরা একেবারে 100% কমন পাবে, নিশ্চিন্তে থাকতে পারো। বাংলার ক্ষেত্রে টেক্সচুয়াল ফার্স্ট ক্লাস খুব ভালো করে পড়ে যেতে হবে, রিডিং করে যাও, বানিয়ে লিখে দিয়ে আসবে, কিন্তু পুরোপুরি 60-তে 60 আনসার করে আসবে। নেক্সট এসইসি, এসইসির ক্ষেত্রে বলতে পারি বেশ কিছু এসইসি সাবজেক্টের ক্ষেত্রে একেবারে 100% বই ভালো মতো নেই। তো সেই সমস্ত সাবজেক্টগুলোর ক্ষেত্রে যথেষ্ট নোটস দেওয়া হয়েছে, তোমরা ভালো করে পড়বে,
কিছু কিছু জিনিসের ক্ষেত্রে ইন্টারনেটটাকে ইউজ করো, ভালো কাজে দেবে। তো এসএসসির ক্ষেত্রেও কিন্তু তোমাদের যা সাজেশনস দিয়েছি, যতটুকু বলেছি, সমস্ত সাবজেক্টের এসএসসির উপরে সাজেশন দেওয়া হয়েছে। তোমাদের যদি কোনো কিছু না দেওয়া থাকে, যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাদের কাছ থেকে চেয়ে নাও, আমরা অবশ্যই ইউটিউবে দেবো। এমন না যে শুধুমাত্র আমরা পেইড ব্যাচের স্টুডেন্টদেরই হেল্প করছি, এমনটা কিন্তু নয়। যারা নন পেইড, যারা ইউটিউবের ভরসায় বসে থাকে যে না স্যার কখন ইউটিউবে আমাদের সাজেশনসটা দেবে এবং আমরা পড়বো, তারাও কমেন্ট করে বলতে পারো যে স্যার এই সাজেশনটা দিন আমাদের, আমরা কিন্তু অবশ্যই চেষ্টা করব সেন্টারের তরফ থেকে খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া। আর এটা যে জিই বলে সাবজেক্টস আছে, যারা রেগুলার স্টুডেন্ট 5th সেমিস্টারে রয়েছে জিই। এবার জিই সাবজেক্টের ক্ষেত্রে প্রতিটা সাবজেক্ট, আমরা যে কটা সাবজেক্ট আমাদের সেন্টারে পড়াই প্রতিটা সাবজেক্টে একেবারে 100% আমরা কমন দিয়েছি, কিন্তু নোটস আমরা যেটা দিয়েছি 90 to 95% নোটস আমরা কভার আপ করতে পেরেছি। বাকি 5% নোটস কিন্তু আমরা স্টুডেন্টদেরকে দেইনি। কিছু হয়তো 2-3টা আমাদের 3 মার্কসের ছুটে গেছে, হয়তো দুটো 6 মার্কসের দেইনি আমরা, হয়তো দুটো 12 মার্কসের আমরা দেইনি, কিন্তু বাকিগুলোর মধ্যে কমন পেয়ে যাবে, যার জন্য আমরা দেইনি। এবার জিইর ক্ষেত্রে বা এসএসসির ক্ষেত্রে আমাদের 90 to 95% পুরো কভার আপ। আমাদের ডিএসই বাংলা বাদ দিয়ে বাকি আমাদের পুরো 100% কভার আপ আছে বাংলা বাদে। এবার 5th সেমিস্টারে বাংলার ক্ষেত্রে আমরা যেটা নোটস দিয়েছি সেটা 70 to 80% নোটস আমরা কভার আপ দিয়েছি। 70 to 80% নোটস আমরা প্রশ্ন অনুযায়ী দিয়েছি, কিন্তু বাকিটা তোমাদের বানিয়ে লিখতে হবে। পুরো 100% তোমাদের কভার আপ করে আসতে হবে পরীক্ষায় অ্যান্সার, তবেই কিন্তু তোমরা পাস করতে পারবে। আদারওয়াইজ কিন্তু তোমাদের আর কোনো চারা নেই। পরীক্ষায় চাও যে পুরোপুরি যেমনই প্রশ্ন আসুক, পুরোপুরি আমি রিডিং পড়ে যাব ভালো মতো। এখন এই মুহূর্তে কোনো কিছু মুখস্থ করতে যাবে না, প্রত্যেকটা পড়াকে রিডিং পড়ো, দেখবে পরীক্ষায় কিন্তু পুরোপুরি ভাবে ক্লিয়ার হয়ে যাবে। চলো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তো স্টুডেন্টস, তোমাদের আরেকটা কথা বলে রাখি, আমাদের 15 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে 6th সেমিস্টার অ্যাডমিশন। 2nd, 4th এই দুটো হচ্ছে ব্যাক, আর 6th এর ব্যাক প্লাস রেগুলার স্টুডেন্ট যারা রয়েছে তাদের। এবার আমি বলে রাখি যে আমাদের ব্যাক এবং রেগুলারের ক্ষেত্রে যদি 6th সেমিস্টারে কোনো স্টুডেন্ট 15 ডিসেম্বর থেকে অ্যাডমিশন নেওয়া শুরু করে 31 ডিসেম্বর অবধি আমাদের অ্যাডমিশনটা চলবে। আচ্ছা, তো তাদের ক্ষেত্রে কি হবে, পুরো 499 টাকা কোর্স ফি হবে যারা রেগুলার স্টুডেন্ট। যদি কারো ইংলিশ থেকে থাকে, তাহলে যদি কারো জিই তে ইংলিশ থাকে, তাহলে সেক্ষেত্রে কোর্স ফি আমাদের 100 বেড়ে গিয়ে 599 হবে। আর যদি কারো ডিএসই তে ইংলিশ থাকে, তাহলে কোর্স ফি বেড়ে গিয়ে 599 হবে, আদারওয়াইজ 499 থাকছে। যদি কারো কোনো সাবজেক্টে ব্যাক থেকে থাকে, একটা সাবজেক্টে ব্যাক থাকলে একটা সেমিস্টারে 199, দুটো সাবজেক্টে ব্যাক থাকলে 299, তিনটা সাবজেক্টে ব্যাক থাকলে 399 এবং চারটা সাবজেক্টে ব্যাক থাকলে মানে 499। এবার যদি ডিএসই তে কারো ব্যাক থাকে ইংলিশে বা জিই ইংলিশে, তাহলে সেক্ষেত্রে কিন্তু 100 রুপিস বেড়ে গিয়ে তোমার হচ্ছে কোর্স ফিটা হচ্ছে এখানে 299 টাকা একটা সাবজেক্টের জন্য, ইংলিশের ক্ষেত্রে শুধুমাত্র, হ্যাঁ, যেটা পাস কোর্সের সিবিসিএস এর ক্ষেত্রে রয়েছে। এছাড়া হিস্ট্রি অনার্স এর ক্ষেত্রে আমাদের যেটা রয়েছে, অনার্স টোটাল কোর্স ফি রয়েছে 1500 এবং বাংলার ক্ষেত্রে আমাদের টোটাল কোর্স ফি রয়েছে 1500। এই হচ্ছে আমাদের টোটাল কোর্স ফি। তো স্টুডেন্টস, চলো দেখা হবে তোমাদের সঙ্গে আর একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালোভাবে পরীক্ষা দিও, আগামী কালকে থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। প্রত্যেককে অল দি বেস্ট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।